ঐশী যখন কাউকে হাসায় তখন সে মারা যায়। যেমন এই মেয়েটাকে হাসিয়ে মারার চুক্তি পেয়েছে সে। মেয়েটা তার চুলের স্টাইল দেখে হাসলো আর মারা গেল। মেয়েটিকে মেরেই আমি 1 লাখ টাকা পেয়ে গেলাম। গুড জব। এই নাও টাকা, আরেকজনকে মারতে হবে। ঠিক আছে, আমি তোমাকে ছবি পাঠিয়ে দিচ্ছি। সে কিন্তু 10 বছর ধরে হাসে না। এই মেয়েটা চিন্তা নাই, আমি হাসিয়েই ছাড়বো। যাকে হাসাতে হবে তার সেক্রেটারি হিসেবে যোগ দিল ঐশী। গুড মর্নিং ম্যাডাম। জোরে বায়ু ছাড়লাম তাও হাসলো না, অন্য টেকনিক লাগবে। মিতুকে হাসানোর জন্য ঐশী কয়েকটা তরিকা অ্যাপ্লাই করে, কিন্তু কাজের কাজ হয় না। সে হতাশ হয়ে মিতুকে জিজ্ঞেস করলো, ম্যাডাম আপনি হাসেন না কেন? আমাকে বাইরে নিয়ে চলো। আমি জানি তোমাকে আমার ছোট বোন পাঠিয়েছে আমাকে মারতে। আমার বাবার দেওয়া সব সম্পত্তি আমার ছোট বোন আমার কাছ থেকে নিতে চায় জোর করে। মানসিক ও শারীরিক আঘাতে পঙ্গু হয়ে আমি সারা জীবনের জন্য হাসি ভুলে গেছি। তোমার সাথে অন্যায় হয়েছে ঐশী, হাসিয়ে তো মারতে পারলা না, এবার লাঠি দিয়ে মারতে হবে। দাঁড়াও, আমার দোষ নাই, তোমার দেওয়া কষ্টে সে হাসি ভুলে গেছে। তোমাকেও ছাড়বো না। ঐশী তখন ভয়ে বায়ু ত্যাগ করে দেয়। বন্ধুরা, বদমাইশগুলোর মৃত্যু দেখে আমি ভালো হয়ে গেলাম আর মিতু ম্যাডামকে বান্ধবী বানিয়ে নিলাম। সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দাও।